আমরা এসে দেখেছি এই যে কারেন্টের তার পড়ে রয়েছে। আপনি কি শুনে আসলেন কেন এখানে? এখানে আসছে এই যে আমার ভাইয়ের মাছ মরে গেছে, তাই জন্য আসলাম। এখন এই যে আমার ভাইয়া যদি পানিতে থাকতো তাহলে আমার ভাইও তো মারা যেত। এখন আমাদের একটাই যে ওর ওই ক্ষতিপূরণটা দিক, আর এইসব যেন আর না হয়। কারণ আগের বারও এই পুকুরেই হচ্ছে কারেন্টের তারপরে হচ্ছে এরকম অবস্থা হয়েছে, কেউ কোনো ক্ষতিপূরণ দিইনি, কিন্তু এবার যেন ক্ষতিপূরণ দেয়, আর হচ্ছে যেন কারোর এরকম ক্ষয়ক্ষতি না হয়, মানুষের জীবনের ঝুঁকি যেন না থাকে। আমার মতন ছোট একটা কৃষি খামারি, আমাদের যদি 6-7 লাখ টাকা মাছ যায় একবারে, তাহলে আমাদের আর কোনো জায়গা থাকে না। আমরা অনেক কষ্ট করে অনেক জায়গার থেকে টাকা কালেকশন করে নিয়ে এসে এই খাদ্যগুলো করি, মাছগুলো তৈরি করি। যদি মাছগুলো বিক্রি করার সময় যদি মাছগুলো মরে যায়, আসলে আমাদের আর কোনো জায়গা থাকে না। আমরা অভাবগ্রস্ততার মধ্যে এমনভাবে পড়ি যে একে এনজিও, ব্যাংক, পাওনাদার, এদের জন্য আমরা খুব মানে এত বাজে অবস্থার মধ্যে পড়ি যে আমাদের পারিবারিকভাবেও সমস্যা, সামাজিকভাবেও সমস্যার মধ্যে পড়ি, হেনস্তর মধ্যে পড়ি অনেক জায়গায়। এখন আর কি বলবো। পুকুর মালিক আমাকে ফোন দিয়ে বলল যে চাচা আপনি একটু আসেন তাড়াতাড়ি, আমার পুকুরে কারেন্টের তার পড়ে গেছে। আমি অফিসে সংবাদ দিছি, তারপর যখন পড়েছিল তখন বিদ্যুৎ ছিল না। তারপরে আমি অফিসে কমপ্লেন করার পরে কিছুক্ষণ পরে যাই হোক ওরা এই বিদ্যুৎটা চালু করেছে। চালু করার পরে আমার পুকুরের সব মাছ মারা গেছে। আপনি এসে একটু সরজমিনে দেখেন। এভাবে সংবাদ পেয়ে আমি সরজমিনে আসলাম এবং দেখলাম সেখানে সব আসলেই মাছগুলো মারা গেছে। আমি দাবি করি যে এই ক্ষতিপূরণগুলো যেন একজন চাষি পায়। যেহেতু আমি যশোর জেলা হ্যাচারি মালিক সমিতির সভাপতি হিসেবে আমি দাবি করব এটা।